এখনকার বিশেষ বিশেষ খবর। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আর এক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশতেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দিয়েছেন। বাংলাদেশের ঘটনায় এ রাজ্যের মানুষকে পথে নেমে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে বিজেপি দাবি করেছে। ঢাকায় ফের একটি ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় ইসকনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশের কাজ চলছে। রাজ্যে এখনও তেমনভাবে শীতের আমেজ অনুভূত না হলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে চেন্নাই এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। আবাস যোজনার প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আর এক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তার নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করা হবে। উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবাসের চূড়ান্ত নামের তালিকা সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 15 ডিসেম্বর পর আবাসের টাকা বিলি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশতেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল 34টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু-কানু বিরসা এবং রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্সির উপাচার্য করা হয়েছে নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে শঙ্কর কুমার নাথ, বাঁকুড়ার রূপকুমার বর্মন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কল্লোল পাল, সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুমার চক্রবর্তী এবং রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অমিয় কুমার পাণ্ডাকে। স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটার পরই রাজ্যপালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন উপাচার্যেরও শুভেচ্ছা জানান তিনি। যাত্রী সুরক্ষা ও রাস্তায় যানজট এড়াতে রাজ্য সরকারের পরিবহন দপ্তর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে অভিযোগ বাক্স রাখার পাশাপাশি স্টপেজে যাত্রী তোলার জন্য 1 মিনিটের বেশি বাস দাঁড়ালে জরিমানা করা হবে। চালক কন্ডাক্টরদের নিয়োগের ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা বা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি বাস মালিককে খতিয়ে দেখতে হবে। চালকদের লাইসেন্সের কপি বাসে আটকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বাস নিয়ে রাস্তায় নামার সময় রাজ্য সরকারের অ্যাপে ঢুকে কিউআর কোড স্ক্যান করে গাড়ি চালু করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, অতি ক্ষুদ্র শিল্পে রাজ্যের উত্তরবঙ্গের 3টি জেলা থেকে 800 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আজ মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সিনার্জি কনক্লেভে মালদা ছাড়াও 2 দিনাজপুরের প্রায় 700 শিল্পোদ্যোগী অংশ নেন। ট্যাব জালিয়াতের পর রাজ্য সরকার ধান বিক্রির টাকা নিয়ে দুর্নীতি রুখতে যে পোর্টালের মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয় তার নিরাপত্তা খতিয়ে দেখতে খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে। রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়েছেন, ধান কেনার ক্ষেত্রে সব রকম সুরক্ষা ব্যবস্থা থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে গোটা প্রক্রিয়া আরও একবার পর্যালোচনা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে 70 লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বাংলাদেশের ঘটনায় এ রাজ্যের মানুষকে পথে নেমে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে বিজেপি দাবি করেছে। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, কোনো রাষ্ট্রের পক্ষে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এখতিয়ার বহির্ভূত। তাই কেন্দ্রীয় সরকার কী করছে সেদিকে না তাকিয়ে এ রাজ্যের বাঙালিদের পথে নেমে প্রতিবাদ করতে হবে। পরিবর্তন যাদের আনতে হবে, মানতে হবে সমস্ত মানুষকেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে ওপার বাংলায় যে মানুষগুলো আছে ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমাদের মা আক্রান্ত হচ্ছে, আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে, যতক্ষণ না বাঙালি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেসের বিল্ডিং হবে না। বাংলাদেশের ঢাকায় ফের একটি ইসকন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস। এক বেসরকারি টিভি চ্যানেলে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওই অগ্নিসংযোগের ঘটনায় ওই মন্দির ও বিগ্রহ নষ্ট হয়েছে। বাংলাদেশের ইসকন কর্তৃপক্ষ সে দেশের সরকারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে বলে তিনি জানান।
এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও ইসকনের মহারাজ চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে তার মুক্তির দাবিতে নদিয়ার রানাঘাটে প্রতিবাদ মিছিলে সামিল হন হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষজন। বিকেলে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে হিন্দু সনাতনীদের এই মিছিলে রানাঘাটের বিভিন্ন রাস্তা ঘুরে রানাঘাট কলেজ প্রাঙ্গণ শেষ হয়। এদিনের এই মিছিলে পা মেলান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাটের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপির নেতা ও কর্মী। পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশের কাজ চলছে। 10ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য বিধানসভায় ওই নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। 11ই ডিসেম্বর জমা করা মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 13ই ডিসেম্বর। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও 20শে ডিসেম্বর ভোট গ্রহণ হবে বলে জানানো হয়েছে। না হলে 13 তারিখেই বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জহর সরকার পদত্যাগ করায় রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করছে। বর্তমানে তিনি দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি পদে রয়েছেন। সংশোধিত সংযোজিত ভোটার তালিকা প্রকাশের উদ্দেশ্যে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025 গত 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত। এই কর্মসূচিতে আগামীকাল বিশেষ প্রচারের শেষ দিন। 18-র পাওয়ার গড়বে বাংলার ফিউচার এই স্লোগানকে সামনে রেখে সকাল 6টায় কলকাতার পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে 5 কিলোমিটার দৌড় এবং 10 কিলোমিটার সাইকেল দৌড়ের আয়োজন করা হয়েছে। এই প্রচার কর্মসূচির সূচনা করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কলকাতার দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক বিভু গোয়েল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যে এখনও তেমনভাবে শীতের আমেজ অনুভূত না হলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। আগামীকাল 8 তারিখে মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি, দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে। 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় মিনিমাম টেম্পারেচার ফল হওয়া শুরু হবে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ চতুর্থ দিন। অন্যান্য বারের মতো দিনের বেলায় নন্দন চত্বর তেমন জমজমাট না হলেও বিকেলের পর থেকে সিনে আড্ডায় তরুণদের লক্ষ্য করা গেছে। সিনেমার পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ আলোচনাগুলিতেও শিশির মঞ্চ থাকছে পরিপূর্ণ। একটি প্রতিবেদন। সাম্প্রতিককালে প্রায় সব দেশেই গণতন্ত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিচার ব্যবস্থা ও সংবাদ মাধ্যম। তার সঙ্গে আলোচিত হচ্ছে অসহিষ্ণুতা। চলচ্চিত্র উৎসবে সেই নিয়েই ছিল আজকের সেমিনার। বক্তব্য রাখেন অধ্যাপক সেবাস্তিয়ানো মাফেত্তনে, সুপ্রিয়া চৌধুরী ও মানস ঘোষ। সঞ্চালনা করেন অশোক বিশ্বনাথন। কিছু মতপার্থক্য এলেও মানুষ যে অনেক বেশি সচেতন হচ্ছেন সে বিষয়ে সহমত হন সকলেই। সন্ধ্যার পর সিনেপ্রেমীদের ভিড় কিছুটা বেড়েছে। দুপুরে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দক্ষিণ কোরিয়ার ছবি হাউস অব দ্য সিজনস দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই মুহূর্তে ভিড় উপচে পড়েছে নন্দন একে। উৎসব চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ভারত ইতালি যুগ্ম প্রযোজনার প্রথম ছবি পরিক্রমা দেখার জন্য। সব মিলিয়ে চতুর্থ দিন উৎসব পরিপূর্ণ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবল ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে চেন্নাই এনএফসিকে হারিয়ে দিয়েছে। দুটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। গোল করেছেন ভি পুথিয়া ভালাপ্পিল ও থাওনাওজাম। এবারে আইএসএলে এটা ইস্টবেঙ্গলের দ্বিতীয় জয়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আরেক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশতেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দিয়েছেন। বাংলাদেশের ঘটনায় এ রাজ্যের মানুষকে পথে নেমে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে বিজেপি দাবি করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যসভার একটি শূন্য আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশের কাজ শুরু হয়েছে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএলের ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে চেন্নাই এনএফসিকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।